ক্রুসেডের ক্ষত তখনও মধ্যপ্রাচ্যের বুকে টাটকা। জেরুজালেম শহর তখনও ক্রুসেডারদের দখলে। মুসলিমরা ভুলে যায়নি নিজেদের হারানো সম্মান ও ঐতিহ্যের কথা। অন্তরে তারা বয়ে চলেছে সেই গভীর যন্ত্রণা। এর মধ্যেই ইতিহাসের পাতা উল্টে শুরু হয় আরেক নাটকীয় অধ্যায়, দ্বিতীয় ক্রুসেড। এই যুদ্ধ আগের তুলনায় ছিল আরও বিস্তৃত, আরও জটিল। কারণ এবার লড়াইয়ের ময়দানে মুসলিমরা ছিল আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও সজাগ। প্রথম ক্রুসেডের পর মুসলিম বিশ্বে ছিল বিভক্তি ও হতাশা। একদিকে আনাতোলিয়া, সিরিয়া ও ইরাকে ক্ষমতার জন্য লড়াই করছিল ছোট ছোট মুসলিম শাসকেরা। অন্যদিকে মিশরে শিয়া মতাবলম্বী ফাতেমীয়দের দুর্বল শাসন। ঠিক এমন পরিস্থিতিতে উত্তর ইরাকের মসুল শহরে উত্থান ঘটে এক সাহসী ও অসাধারণ সেনানায়কের। তার নাম ইমাদ-উদ-দিন জাঙ্গি। ইমাদ-উদ-দিন ছিলেন একজন শক্তিশালী, চৌকস ও দূরদৃষ্টি সম্পন্ন নেতা। তিনি প্রথম থেকেই ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলিম ঐক্য গঠনের স্বপ্ন দেখেছিলেন। সালে ইমাদ-উদ-দিন জাঙ্গি ক্রুসেডারদের থেকে গুরুত্বপূর্ণ শহর এডেসা পুনরুদ্ধার করতে সক্ষম হন। এডেসা ছিল প্রথম ক্রুসেডের মাধ্যমে প্রতিষ্ঠিত 4টি খ্রিস্টান রাষ্ট্রের অন্যতম। এই শহরের পতন ছিল ইউরোপের কাছে বড় বিপর্যয়। ইউরোপীয়রা বুঝতে পারল এবার তাদের হাতে সময় নেই। মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে হলে আবারও একটি বড় অভিযান চালাতে হবে। পোপ তৃতীয় ইউজিন ইউরোপীয় শাসকদের উদ্দেশ্যে আবারও যুদ্ধের ডাক দেন। ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন দুজন প্রভাবশালী শাসক, ফ্রান্সের রাজা সপ্তম লুই ও জার্মানির সম্রাট তৃতীয় কনরাড। তাদের নেতৃত্বে তৈরি হয় বিশাল সেনাবাহিনী। বলা হয় দ্বিতীয় ক্রুসেডের জন্য প্রায় 2 লক্ষাধিক সৈন্য প্রস্তুত হয়েছিল। 1147 সালে যাত্রা শুরু করে বিশাল এই বাহিনী। কিন্তু আনাতোলিয়ার দারিলিয়ামের প্রান্তরে পৌঁছেই জার্মান সম্রাট কনরাডের বাহিনীর সামনে হাজির সেলজুক সেনারা। শুরু হয় তীব্র সংঘর্ষ। লড়াইয়ে সেলজুকরা অত্যন্ত কৌশলে ইউরোপীয় বাহিনীকে পরাজিত করে। কনরাডের বিশাল সেনাবাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। অন্যদিকে সপ্তম লুইয়ের নেতৃত্বাধীন ফরাসি সেনারা কষ্টে সৃষ্টে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছায়। লুই ও কনরাড নতুন পরিকল্পনা করেন সিরিয়ার দামেস্ক শহর দখলের। দামেস্ক ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মুসলিম শহর। কিন্তু ক্রুসেডাররা ভেবেছিল দামেস্কের পতন হলে পুরো সিরিয়া সহজেই তাদের হাতে চলে আসবে। দামেস্কের গভর্নর এই খবর পাওয়া মাত্রই সাহায্যের জন্য ছুটে যান ইমাদ-উদ-দিন জাঙ্গির পুত্র নুরুদ্দিন জাঙ্গির কাছে। নুরুদ্দিন ছিলেন অত্যন্ত সাহসী, বুদ্ধিমান এবং কৌশলী সেনাপতি। তিনি মুসলিম বিশ্বকে আবারও ঐক্যবদ্ধ করার পরিকল্পনা করেছিলেন। দামেস্কের ডাকে সাড়া দিয়ে দ্রুত নুরুদ্দিন বাহিনী নিয়ে হাজির হন দামেস্ক শহরে। সালে ক্রুসেডার বাহিনী দামেস্ক শহর ঘিরে ফেলে। প্রায় 1 সপ্তাহ ধরে চলে তীব্র অবরোধ। দামেস্কের দেয়ালের ভেতরে মুসলিমরা প্রতিরোধের জন্য তৈরি ছিলেন। শহরের বাসিন্দারা জানতেন দামেস্কের পতন হলে আবারও তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর ভবিষ্যৎ। তাই প্রাণপণে প্রতিরোধ গড়ে তোলে মুসলিম সেনারা। কয়েকদিনের তুমুল লড়াইয়ের পর ক্রুসেডার বাহিনীর মধ্যে দেখা দেয় বড় ধরনের মতানৈক্য। অনেকেই ভাবছিলেন তারা ভুল কৌশল গ্রহণ করেছেন। এই বিভ্রান্তির সুযোগে মুসলিম সেনারা তাদের উপর তীব্র আক্রমণ শুরু করে।
ক্রুসেডার বাহিনী ক্রমেই দুর্বল ও হতাশ হতে থাকে। খাদ্য, পানি ও রসদের সংকটও বাড়তে থাকে। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা অবরোধ ছেড়ে পিছু হটে। দ্বিতীয় ক্রুসেডের এই ব্যর্থতা ইউরোপের জন্য ছিল বড় এক ট্র্যাজেডি। ইউরোপীয়রা হারিয়েছিল প্রায় অর্ধেক সেনা। অন্যদিকে মুসলিমদের জন্য দামেস্কের এই জয় ছিল ঐতিহাসিক। তারা বুঝতে পেরেছিল ঐক্যবদ্ধ হলে ক্রুসেডারদের মোকাবেলা করা সম্ভব। মুসলিম বিশ্বের মানুষ তখন বিশ্বাস করতে শুরু করেছিল তাদের পক্ষে ক্রুসেডারদের পরাজিত করা সম্ভব। এই ক্রুসেডের বিজয়ের মাধ্যমে মুসলিমদের মনোবল ও আত্মবিশ্বাস ফিরে আসে। নুরুদ্দিন জাঙ্গির নেতৃত্বে মুসলিম বিশ্বে সূচিত হয় নতুন জাগরণ। পরে তিনিই তৈরি করেন এক শক্তিশালী মুসলিম রাষ্ট্র, যা মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তৈরি করে দেয় শক্ত ভিত। এই নেতৃত্বের উত্তরাধিকারী পরে গ্রহণ করেন এক তরুণ সেনাপতি, যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা সালাহউদ্দিন আইয়ুবী নামে। দ্বিতীয় ক্রুসেডের বিজয় মুসলিমদের শুধু আত্মবিশ্বাসী ফেরায়নি, বরং সেটিই ছিল পরবর্তী জেরুজালেম শহর পুনরুদ্ধারের এক ঐতিহাসিক পথ প্রস্তুতকারী। সালাহ উদ্দিনের নেতৃত্বে শুরু হয় নতুন এক যুগের সূচনা, যা পরবর্তী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কাহিনী হয়ে থাকবে। মুনিম রাব্বি, যমুনা নিউজ।